শুধুমাত্র ৩১ দফার আদলে বাংলাদেশ গড়তে গিয়ে হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছেন। তারা ব্যক্তি স্বার্থে জীবন দেয় নাই। তাদের আত্মত্যাগের ফলে ৩১ দফা এখন বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তির পথ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি। আমাদের অনেক সহকর্মী আজকে উপস্থিত নাই, জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, আনার শিকার হয়েছে। শুধুমাত্র এই ৩১ দফার আলোকে বাংলাদেশ গড়তে গিয়ে তারা ব্যক্তি স্বার্থে জীবন দেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ এবং জনগণের বাংলাদেশ গড়তে গিয়েই জীবন দিয়েছে হাজার হাজার নেতাকর্মী। তাদেরই আত্মত্যাগের ফলে এই ৩১ দফা এখন বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তির পথ হয়েছে। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। বুধবার দুপুরে রাজধানীর হাজারীবাগে ঢাকা মহানগর বিএনপির আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় জনসম্পৃক্ততামূলক কর্মশালায় এসব কথা বলেন তিনি। রবি বলেন, বিএনপির নেতারা আগে ৩১ দফা সম্পর্কে জানবেন, বুঝবেন এবং জনগণের কাছে পৌঁছে দিবেন। তাহলেই যারা জীবন দিয়েছেন তাদের এই আত্মত্যাগ সার্থক হবে। এই ৩১ দফা বিশ্লেষণটা জানবেন, বুঝবেন এবং জনগণের কাছে পৌঁছাবেন। তাহলে এই আয়োজন সার্থক, তাহলে আপনাদের জেল খাটা সার্থক, তাহলে আপনার ভাইয়ের জীবন দেওয়া সার্থক। অর্থাৎ এটার গুরুত্ব অনেক। এটা জনসভায় কর্মশালা। তিনি আরো বলেন, এখানে যারা উপস্থিত আছেন তারা যদি শুধুমাত্র ২ জন করে মানুষের কাছে ৩১ দফা নিয়ে আলোচনা করেন, তাহলে আপনারাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে ৩১ দফার মহত্ব এবং গুরুত্ব পৌঁছে দিতে সক্ষম হবেন। আর সেজন্যই জনগণের নেতা তারেক রহমান এই ৩১ দফাকে কর্মসূচির মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমরা বিশ্বাস করি আজকে এখানে যে হাজার হাজার মানুষ আমরা নেতাকর্মী উপস্থিত হয়েছে, অনেক সমন্বয় ফেলে এসেছেন, তারা আজকে প্রত্যেকে যদি প্রত্যেক দিন ২ জন করে লোকের সাথে ৩১ দফা নিয়ে আলোচনা করেন, তাহলে আপনারা এই লক্ষ লক্ষ মানুষের কাছে ৩১ দফার মহত্ব গুরুত্ব পৌঁছায় দিতে সক্ষম হবেন। সেই জন্যই আমাদের নেতা, এদেশের নেতা, জননেতা জনাব তারেক রহমান এই ৩১ দফার কর্মসূচি এবং কর্মশালা আপনাদের কাছে পাঠিয়েছে। প্লিজ আপনারা এটা দায়িত্বের সাথে করবেন। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এর আগে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত জনগণের সামনে ৩১ দফা আলোকপাত করেন। যুব সমাজের কর্মদক্ষতা অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট বৃদ্ধি করে আমাদের কর্মক্ষম যুব জনশক্তির বিশাল ভাণ্ডারে জনসংখ্যাগত লভ্যাংশ অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনের লক্ষ্যে দৃশ্যমান প্রায়োগিক পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টির প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে সক্ষম ও কর্মদক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় বিএনপির বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। মেহেদী হাসান রিয়াদ, ভিওডি বাংলা, ঢাকা।